নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন আর একটা নিটিং প্যাটার্ন নিয়ে চলে এসেছি। খুবই সহজ একটা নিটিং প্যাটার্ন, 4টা রয়ের ডিজাইন। এই ডিজাইনটা যারা নতুন উল কাটার কাজ শিখেছো বা টুকটাক জানো, তারাও এই ডিজাইনটা পারবে। ভালো করে দেখলেই এই ডিজাইনটা করতে পারবে। এই ডিজাইনটা জন্য তোমাকে 15টা করে ঘর নিতে হবে, আর 4টা ঘর এক্সট্রা, 2টো চেন স্টিচের জন্য আর 2টো ডিজাইন অ্যাডজাস্টের জন্য। তো তোমাকে 15টা করে ঘর যোগ করবা, আর শেষে 4টা ঘর নিবা এক্সট্রা। তাহলে দেখো, আমি 2টো কাঁটায় আমি ঘর তুলে নেব, কেননা এই ঘরগুলোকে যেহেতু বর্ডার করছি না, প্রথমেই ডিজাইন শুরু হবে, তার জন্য আমি ঘরগুলো যেন ঢিল থাকে, ঢেলা, সেই জন্য একটু 2টো কাঁটায় আমি ঘরগুলো তুলছি। এর আগেও আমি ঘর কি করে তুলতে হয় আমি দেখিয়েছি। ঘরগুলো নিতে হয়, অনেকভাবেই ঘর নেওয়া যায়। তো আমি এইভাবে ডবল কাটায় ঘরগুলো তুলে নিচ্ছি। একইভাবে সিঙ্গেল কাটায় এইভাবেও ঘর তোলা যায়। তো আমি এখানটাতে 15টা করে ঘর নেব, আর 4টা ঘর এক্সট্রা। তো যত বড় ডিজাইন করতে চাও এইভাবেই 15টা করে ঘর নিবে, আর 4টা ঘর এক্সট্রা নিলেই হবে। তো দেখো, আমি ঘর নিয়ে নিয়েছি। তো একটা কাটা বের করে নিলাম। এবার আমি ডিজাইন শুরু করব ফার্স্ট র থেকেই, মানে প্রথম কাটা থেকেই ফার্স্ট র শুরু করব। প্রথম ঘরটা তোমরা তুলে নিতে পারো, কিংবা এভাবে উল্টো করে বুনিয়ে নিতে পারো স্টিচটা। তারপর ডিজাইনের জন্য 2টো ঘর আমি উল্টো বুনালাম। উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছন দিকে সুতো নিয়ে গিয়ে দেখো 4টা ঘর, 1 2 3 4, 4টা ঘরকে একসঙ্গে আগে আমি এই 4টা ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে একটু ঘরগুলোকে ঢিল করে নিব। তারপরে পেছন দিক, এই সামনের দিক করে এই 4টা ঘরের মধ্যে দিয়ে আমি কাটা নিয়ে গিয়ে সোজাভাবে বুনিয়ে নেব। 4টা ঘরকে একটা করে নেব। প্রথম 2-1 বার একটু কষ্ট হবে একসঙ্গে 4টা ঘরকে বুনোনো, তারপর করতে করতে ঠিক হয়ে যাবে। তারপর সামনের দিকে সুতো আনলাম, সামনের দিকে সুতো এনে পরের ঘরটাকে সোজা বুনবো। মানে ঘর ওখানে কমে গেছিলো, এখন সামনের দিক সুতো করে আমি ঘর বাড়াবো। একটা ঘর বাড়লো, সামনের দিকে সুতো এনে তার পরের ঘরটাকেও সোজা বুনবো। 2টো হলো, সামনের দিকে সুতো এনে তার পরের ঘরটাকেও সোজা বুনবো। 3টে হলো, সামনের দিকে সুতো এনে তার পরের ঘরটাকেও সোজা বুনবো। 4টা, সামনের দিকে সুতো এনে তার পরের ঘরটাকেও সোজা বুনবো। 5টা ঘর বুনে নিলাম। দেখো, আমার 11টা ঘর হয়ে গেছে। 11টা ঘর হয়ে যাওয়ার পরে এবার আমরা সামনের দিকে সুতো এনে আবার আমরা 4টা ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। দেখো, সামনের দিকে সুতো রেখে 1 2 3 4, 4টা ঘর আছে। এই 4টা ঘরকে একসঙ্গে পেছন লুপে, মানে পেছন দিকে কাটা নিয়ে গিয়ে, দেখো পেছন দিকে কাটা থাকবে, সবগুলোকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। সুতোটা সামনের দিকেই থাকবে, সবগুলোকে একসঙ্গে সোজাভাবে বুনে নিলাম। 4টাকে একটা করলাম। করে নেওয়ার পরে আবার আমার ডিজাইন কমপ্লিট। দেখো, এখানে 2 আর এখানে 2টো ঘর উল্টো, স্টিচ বাদ দিয়ে 2টো ঘর উল্টো। তারপর দেখো 13টা ঘর আছে মিডিলে, তাহলে আমার 15টা, 2 আর এখানে মিডিলে 13টা, 15টা ঘরে ডিজাইন হয়ে গেল। এই ডিজাইনটা এখন রিপিট যাবে। 2টো ঘর উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 4টা ঘরকে একসঙ্গে বুনিয়ে 4টাকে একটা করব। দেখো, সামনের দিক করে 4টা ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে যাব। প্রথম দিকে একটু অসুবিধে হয় একসঙ্গে 4টাকে একটা করতে। দেখো, 4টাকে একটা করে নিলাম। তারপরে সামনের দিকে সুতো এনে
সোজা ঘর বুনিয়ে নেব একটা, আবার সামনের দিকে সুতো এনে সোজা ঘর বুনিয়ে নেব দুটো, সামনের দিকে সুতো এনে সোজা ঘর বুনিয়ে নেব তিনটে, সামনের দিকে সুতো এনে সোজা ঘর বুনিয়ে নেব চারটা, সামনের দিকে সুতো এনে সোজা ঘর বুনিয়ে নেব পাঁচটা, পাঁচটা সোজা ঘর বুনিয়ে নেওয়ার পর আমার দেখো এখানটাতে 11টা ঘর হয়ে গেছে। কাউন্ট করলে বুঝতে পারবে 11টা ঘর হয়ে গেছে। এবার সামনের দিকে সুতো নিয়ে এই 4টা ঘরকে একটা করব। দেখো 4টা ঘরকে পেছন দিকের লুপটাতে নিয়ে যাব, কাটাটাকে 4টা ঘরের মধ্যে দিয়ে, 4টা ঘরের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আমি 4টাকে সামনের দিকে সুতো রেখে 4টাকে একটা করে দেবো। তাহলেই আমার এখানটাতে 13টা ঘর হয়ে গেল। আর প্রথমে দুটো ঘর উল্টো, এই 15টা। শেষে আমার 3টে ঘর আর থাকবে, এই 3টে ঘরকে আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। ফার্স্ট র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড র। সেকেন্ড র এই স্টিচটা আমরা উল্টো করে বুনিয়ে নিতে পারি, কিংবা না বুনিয়ে এই কাটায় তুলে নিতে পারি। তো আমি এখানটা উল্টো করে বুনিয়ে নেব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা, যেহেতু সামনের দিকে মানে সোজা দিকে আমি দুটো ঘর উল্টো বুনিয়েছিলাম, সে উল্টো দিকে এসে এই দুটো ঘরকে সোজা বুনবো। তারপরে 13টা ঘর আমি উল্টো বুনবো। 13টা ঘর এখানটাতে আমি উল্টো বুনিয়ে নেব। তারপরে দেখো 13টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে আবার দুটো ঘর সোজা, আবার 13টা ঘর উল্টো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 13টা ঘর উল্টো বুনিয়ে নিলাম। তারপরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা, আর শেষের ঘরটা স্টিচটা আমি উল্টোভাবে বুনিয়ে নিলাম। সেকেন্ড র কমপ্লিট হয়ে গেল। এবার আমার থার্ড র। থার্ড রয়ের স্টিচটাকে আমরা এই কাটায় তুলে নিলাম, উল্টোভাবে বুনিয়ে নিলাম। তারপর ডিজাইনে দুটো ঘর উল্টো বুনালাম। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে মিডিলের যতগুলো সোজা ঘর আছে, 13টা সোজা ঘর আছে, 13টা সোজা ঘরকে নর্মালভাবেই সোজা ঘর বুনিয়ে নেব, সোজাভাবে বুনিয়ে নেব। এখানে কোনো ঘর বাড়বেও না কমবেও না, নর্মালভাবে 13টা ঘরকে সোজাভাবে বুনিয়ে নেব। তেরোটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর আবার রিপিট যাবে, দুটো ঘর উল্টো, আবার 13টা ঘর সোজা। যতগুলো ঘর থাকবে তোমার এইভাবেই করে নিতে হবে, দুটো ঘর উল্টো 13টা ঘর সোজা। থার্ড র এভাবেই যাবে। শেষে আমার ডিজাইনের দুটো ঘর উল্টো বুনিয়ে নেব, আর শেষের এই স্টিচটাকেও আমরা উল্টো বুনিয়ে নেব। থার্ড র কমপ্লিট হয়ে গেল। এবার ফোর্থ রয়ে একইভাবে উল্টো দিকটা আমরা একইভাবে বুনবো। প্রথম ঘরটা উল্টোভাবে বুনিয়ে নেওয়ার পরে তারপরে দুটো ঘরকে সোজা বুনবো, তারপর 13টা ঘর উল্টো বুনবো, দুটো ঘর সোজা 13টা ঘর উল্টো। এইভাবে আমরা ফোর্থ র কমপ্লিট করে নেব। দুটো ঘর সোজা 13টা ঘর উল্টো, যতগুলো ঘর থাকবে এইভাবেই করে নিতে হবে। 13টা ঘর উল্টো বুনিয়ে নিলাম। এবার দুটো ঘর সোজা, আবার
13টা ঘর উল্টো। এইভাবে আমি 4th রটা কমপ্লিট করে নেব। যতগুলো ঘর থাকবে এভাবে করে নিতে হবে। বাকি কটা ঘর বুনিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো 4th র কমপ্লিট হয়ে গেছে। এই ডিজাইনটা আমাদের 4th রয়ের। 4th র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমরা ফার্স্ট র থেকে শুরু করব। ফার্স্ট রয়ে যেভাবে করেছিলাম সেভাবেই করব। দেখো প্রথম ঘরটা উল্টো বুনিয়ে তারপরে ডিজাইনের দুটো ঘরও উল্টো বুনবো। তারপর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে 4টা ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে দেখো সামনের দিক করে কাটা নিয়ে যাব। 4টা ঘরের মধ্যে দিয়ে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। 4টাকে একটা করে দেবো। চারটাকে একটা করে নিলাম। তারপর সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকে সোজা বুনবো। সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকেও 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 সোজা বুনবো। এভাবে আমি 5টা ঘর সোজা বুনলাম। এখানে আমার দেখো 11টা ঘর হয়ে গেছে। এবার আবার সামনের দিকে সুতো এনে 4টা ঘরকে একসঙ্গে পেছন লুপটাতে কাটা নিয়ে যাব 4টা ঘরের মধ্যে দিয়ে 4টাকে একটা করে নেব সামনের দিকে সুতো রেখে। তাহলে আমার এখানটাতে 13টা ঘর হয়ে যাবে। দেখো 4টাকে একটা করে নেব। দেখো একটা প্যাটার্ন হয়ে গেল। এই 15টা ঘরের ডিজাইন 15টা ঘর করে নিলাম। আবার 15টা ঘরের ডিজাইনই এখন রিপিট যাবে একইভাবে। যতগুলো ঘর থাকবে এইভাবেই এখন ডিজাইনটা রিপিট যাবে। আমি বাকি কটা ঘর এভাবেই করে তারপর তোমাদের দেখাচ্ছি। তারপরে দুটো ঘরকে উল্টো বুনবো আর এই স্টিচটাকেও আমরা উল্টো বুনিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল। একটা র দেখিয়ে দিলাম। 4টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমরা ফার্স্ট র শুরু করব। 4টা রয়ের ডিজাইন 4টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্স্ট র থেকে আবার শুরু হবে। এইভাবে রিপিট যাবে। তো ডিজাইনটা এখন বোঝা যাচ্ছে না, কিছুটা বড় করে তারপর তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা কেমন লাগছে। দেখো ডিজাইনটা কিছুটা বড় করে নিয়েছি। ডিজাইনটা দেখলে তোমরা খুবই সহজ একটা ডিজাইন। এই ডিজাইনটা তোমরা বাচ্চাদের সোয়েটার লেডিস কার্ডিগানে রাখতে পারো। তো ডিজাইনটা ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, জানি না কেন। ডিজাইনটা এমনি দেখতে খুবই সুন্দর আর খুবই সহজ একটা ডিজাইন। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখো এটা উল্টো সাইড, এটা সোজা দিক।